কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ বাংলাদেশের যুবকের বিরুদ্ধে, প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধ। কলকাতায় কুড়িয়ে পাওয়া বেওয়ারিশ বাচ্চাটি কি বাস্তবে সফিক, তদন্তে পুলিশ। এদিকে বজবজের মুচিশা গ্রামীণ হাসপাতালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হচ্ছে অপারেশন থিয়েটার। ঠেকানো যাবে সন্তান বা প্রসূতির মৃত্যু, আশাবাদী প্রশাসন। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে কেল্লা ফতে, জাল আধার ও ভোটার কার্ড বানিয়ে দিব্যি ভারতে গেড়ে বসেছেন বাংলাদেশের যুবক, যার জেরে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজী। ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি পূর্বপাড়ার এই অভিনব ঘটনায় জারপনরেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কয়েক বছর আগেই বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। সফিক গাজী নামে এই যুবক বাংলাদেশি হলেও বর্তমানে তার এদেশের ভোটার ও আধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয়পত্রেই স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সফিক। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন জয়নাল। ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এসআইআর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোড়জোড় শুরু হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও অভিযুক্ত স্ত্রী সালেমা গাজীর দাবি জয়নাল গাজী সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যে অভিযোগ করছেন তিনি। অন্যদিকে সফিকের চাঞ্চল্যকর দাবি, কলকাতার মেছুয়া ফলবাজার থেকে তাকে কুড়িয়ে পেয়েছিলেন জয়নাল। বৃদ্ধ জয়নালই তার বাবা। শ্বশুরের সম্পত্তি আত্মসাৎ করার জন্যই বৃদ্ধেরই চক্রান্ত চলছে বলে দাবি সফিকের। এদিকে ছোট্ট সফিককে বেওয়ারিশ অবস্থায় মেছুয়া বাজার থেকে কুড়িয়ে পাওয়ার ঘটনাটি সত্যি বলেই দাবি করেছেন যুবকের শাশুড়ি ফতেমা গাজী। বজবজ 2 নম্বর ব্লকে লক্ষ্মীবেলা দত্ত গ্রামীণ হাসপাতালে তৈরি করা হচ্ছে নতুন অপারেশন থিয়েটার রুম। এই হাসপাতালে সাতগাছি বিধানসভা সহ পাশের বজবজ বিধানসভার একটি অংশ। এছাড়াও বহু রোগী আসেন চিকিৎসার জন্য, এবং অপারেশন থিয়েটার না থাকার কারণ প্রসূতি মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে স্থানান্তরিত করতে হতো কলকাতার হাসপাতালে। সেই সমস্যার কথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হলে তার উদ্যোগে প্রায় 6,44,00,000 টাকা খরচ করে তৈরি করা হচ্ছে নতুন অপারেশন থিয়েটার। ঢেলে সাজানো হচ্ছে গোটা হাসপাতাল চত্বর। বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচার ব্যানার্জি জানান, অনেক মায়েরা তাদের বাচ্চাকে হারিয়েছে, অনেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাদের মাকে হারিয়েছে। এরকম বহু ঘটনা ঘটেছে কেবলমাত্র একটা ভালো অপারেশন থিয়েটার না থাকায়। সেই স্বপ্নই এবার বাস্তবায়িত হতে চলেছে সাংসদের হাত ধরে। পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এবং পঞ্চায়েতের সভাপতি, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি থাকাকালীন আমি যতটা পেরেছি এমপি সাহেবের কাছ থেকে টাকা নিয়ে এসে মুচিশা হসপিটালটাকে একটা নতুন রূপের ব্যবস্থা করেছি। কিন্তু মানুষ দেখেছে, এলাকার মানুষ দেখেছে যে এই হসপিটালটা এত সুন্দর আগে যে ছিল, যে হসপিটালটা আগে বাজে ছিল, মানে খুব বাজে অবস্থায় ছিল, ভগ্ন টাইপের, সেই হসপিটালটা মানুষ দেখেছে যখন সুন্দর একটা ভালো রকম হয়েছে, তখন মানুষ আমাকে এই যারা প্রসূতি হওয়ার জন্য আমাদের লেবার রুম ছিল, কিন্তু লেবার রুমে থাকার পর যখন সিজার করার দরকার হয় বাচ্চাদের, তখন অনেক গরিব মানুষ, গ্রামের গরিব মানুষ আছে এই হসপিটালের উপর, যেমন ফলতার নির্ভরশীল, আমাদের বিষ্ণুপুর আছে একটা অংশ, বজবজের একটা অংশ আছে, টোটাল অনেকগুলো এলাকা নিয়ে অনেক প্রসূতি মা আসেন। যখন গরিব মানুষ, তাদের হয়তো অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেনি, অটোতে প্রচুর মানুষ মায়েরা সিজার করার জন্য ভাঙড়ে পাঠাতে হতো এবং বিদ্যাসাগর হসপিটালে পাঠাতে হতো। এবং অনেক মায়েরা তার বাচ্চাকে হারিয়েছে, অনেক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর অটোতেই ভূমিষ্ঠ হয়েছে, তার মা মারা গেছে। এরকম বহু ঘটনা ঘটেছে। এই ঘটনাটা যখন আমাদের মাননীয় এমপি সাহেবকে বললাম এবং উনি
একটা লিখিত আমরা যখন এলাকার মানুষের কথা ওনাকে জানালাম, উনি সঙ্গে সঙ্গে এলাকার মানুষের কথা চিন্তা করে 6,44,00,000 টাকা দিয়ে আমাদের ওটি মানে সিমক সেন্টার এখানে সিজার করার ব্যবস্থা করে দিয়েছেন। এবং এলাকার মানুষ এত খুশি এমপি ওপর, তাই আমি আমার পক্ষ থেকে এমপির কাছে এত পেয়েছি, তাই আমি আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নেপথ্যভাষ্যে ডোনা জানার সঙ্গে ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাস ও বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট। বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। 20 acres of sprawling Wi-Fi campus. Bodhbod Institute of Technology is offering MTech, MBA, BTech and diploma in multiple fields of engineering. Call for immediate admission. Start your child education in a glorious way. BBIT Public School Bodhbod is affiliated to CBSE Board. BBIT Public School, we care for your future. কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী পুবালি ট্যুর এন্ড ট্রাভেলস। ফোন 9831735373। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন। কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালি ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115।